আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে আনটিভি আয়োজিত এবং লাভেল নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় নিয়তের বিশুদ্ধতা। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। মৌলভীবাজার থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন হলো যে এই যে নামাজে সজিদার সময় তো 3 বার সজিদার তসবিহ পড়তে হয় বা 5 বার 7 বার। এখন কেউ যদি 4 বার পড়ে 6 বার পড়ে, এতে কোনো অসুবিধা হবে কি? ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে? আর 2 নম্বর প্রশ্ন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা এরা মুসলিম ছিলেন কিনা? ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। নামাজে আমার সেজদায় যে তাসবিহ পড়ি 4 বার বা 6 বার পড়লে কোনো অসুবিধা আছে? ধন্যবাদ ভাইকে। না, 4 বার 6 বার পড়লেও কোনো অসুবিধা নেই। তবে ইন্নাল্লাহা ওয়িত্রুন ইউহিব্বুল ইত্র, আল্লাহ রাব্বুল আলামিন বেজোড়, তিনি বেজোড়কে পছন্দ করেন। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকারের ক্ষেত্রে বেজোড়টাকে বেশি পছন্দ করেছেন। 3 বারের বিষয়টি ইবনে মাজাহ রিওয়ায়াতের মধ্যে এসেছে সরাসরি, তাই উত্তম হচ্ছে 3 বার পড়া। এই রিওয়ায়াতটিকে সনদের দিক থেকে কেউ দুর্বল বললেও অনেকেই এটাকে আমলযোগ্য বলেছেন। সেক্ষেত্রে 3 বার পড়াই হচ্ছে সুন্নাহ। সেক্ষেত্রে 4 বার 6 বার যদি কেউ বেশি পড়েন, এতে সালাতের কোনো অসুবিধা হবে না। আপনি আরও জানতে চেয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা কি মুসলিম ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা তো রাসূলুল্লাহ ইন্তেকালের জন্মের আগেই মৃত্যুবরণ করেছেন। মা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির অনেক আগে মারা গিয়েছেন, একেবারে শিশুবেলায় মারা গিয়েছেন। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাওয়াত রয়েছে দাওয়াত গ্রহণ করতে পারেননি, এবং এটা প্রমাণিত হয়নি যে তারা মানে আগের যেই মিল্লাতে ইব্রাহিম ছিল সেই মিল্লাতে ইব্রাহিমের প্রতিষ্ঠিত ছিলেন, এটাও প্রমাণিত হয়নি। সুতরাং মানে তারা ইসলাম গ্রহণ করেছেন এ কথা বলার কোনো সুযোগ নেই। এই মর্মে খাসায়েসের মধ্যে জালালউদ্দিন সুয়ুতী যে হাদিসগুলো বর্ণনা করেছেন সবগুলো মিথ্যা। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। লাইনে থাকলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমি কোরআন শরীফ আরবিতে পড়তে পারি না, বাংলা উচ্চারণ করে পড়ি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। প্রশ্ন করুন। লাইনটা কি কেটে গেল? হ্যালো। জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি হ্যালো। জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি সাভার থেকে রফিক বলছি। জি বলুন। আমি আমার একটা প্রশ্ন ছিল যে তাহাজ্জুদ নামাজ। জি, তাহাজ্জুদ নামাজ প্রথম হলো নফল না সুন্নত, আর
আর একটা কথা হলো যে আমি কোনো এক সময় ওই ইউটিউবে দেখেছি যে ওই নামাজ পড়া কিভাবে পড়তে হয় পড়ার খানে আমাকে দেওয়া হলো যে বলা নিয়তে বলছে নাওয়াইতুন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাস সালাতে তাহাজ্জুদের সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানিল কাবাতে শরীফে আল্লাহু আকবার এইটা করে নিয়ত করে তারা নামাজটা শিখালো ইউটিউবে। জি। তো এখন আমার কথা যে ওইটাই যে এটা কি ঠিক? আর নামাজ যদি আমরা নিয়ত করি তাহলে সেটা সুন্নতের নিয়ত করব না নফলের নিয়ত করব, এই হলো আমার প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, তাহাজ্জুদ নামাজ নফল না সুন্নত? তাহাজ্জুদের সালাত নফল বা সুন্নাত দুইটা একই কথাই। আপনি নফল এবং সুন্নাত যেটাই মনে করেন একটাই, মানে হুকুম একটাই। নফল যেটাকে অতিরিক্ত বলা হয় তাকে, আর সুন্নাহ হচ্ছে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এই মর্মে এটাকে সুন্নাহ বলতেও কোনো অসুবিধা নেই। সুন্নাহ এবং নফল একই হুকুম ইসলামী শরীয়তের মধ্যে। আর নিয়তের জন্য আপনি যে বক্তব্যটি উল্লেখ করেছেন এটা মানে কারা শিক্ষা দিয়েছে আমি জানি না, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস সাব্যস্ত হয়নি। নিয়ত পড়ার বিষয় না, নিয়ত হচ্ছে অন্তরে মনের মধ্যে যে সংকল্প সেটাকে নিয়ত বলা হয় তাকে। মানে এই মাসআলাটি এতদিন পর্যন্ত আমরা স্পষ্ট করতে পারিনি, সেটা হচ্ছে নিয়ত হচ্ছে অন্তরে মানে ইচ্ছা করার নাম, মানে এরপরেও নিয়ত পড়ার নাম নয়, নিয়ত করার নাম। সুতরাং আপনাকে যেই পড়াটি মানে যেই টেক্সট বা বক্তব্যটি শিক্ষা দিয়েছে এটা একেবারেই ভুল। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস অথবা সাহাবীদের কোনো বক্তব্য দ্বারা সাব্যস্ত হয়নি। এটা একেবারেই পরবর্তী সময় লোকেরা তৈরি করেছে। ইবাদত হিসেবে এটি গ্রহণ করার কোনো সুযোগ নেই। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে চাচ্ছি জাকাতের ব্যাপারে। জি। জাকাতের ব্যাপারে জানতে চাচ্ছি। জি বলুন, প্রশ্ন করুন। যে আমি 2 বছর জাকাত দিই নাই, এখন ওই 2 বছরের জাকাত কি এখন দিতে হবে? আর আপনার প্রশ্ন হলো আমার টাকা তো এফডিআর করা, এখন টাকাটা হাতে নাই, এফডিআর করা আছে, ওই এফডিআর টাকা অবস্থা কি জাকাত দিতে পারবে কিনা? এফডিআরটা কি, এটা কি মেয়াদ ভিত্তিক? ক বছর মেয়াদি? এফডিআরটা কি মেয়াদ ভিত্তিক? 3 বছর মেয়াদি, 3 বছর মেয়াদি এফডিআর করা, 3 বছর। ধন্যবাদ আপনাকে। উনি 2 বছর জাকাত দেননি, এখন কি সে জাকাত দিতে হবে? ধন্যবাদ। এই ভাইকে জাকাত দেন নাই 2 বছর পর্যন্ত, কিন্তু 2 বছর পর্যন্ত তার কাছে সে সম্পদ ছিল কিনা, যদি সম্পদ থাকে এবং নিসাব পরিমাণ থাকে তো অবশ্যই জাকাত দিতে হবে। 2 বছরের জাকাতও আপনাকে আদায় করে দিতে হবে। বাকি মানে এই মাসালাটি ভালো করে কোনো আলেমের সাথে আলোচনা করে নেওয়ার জন্য অনুরোধ করব। আর এফডিআর এর মাসালাটাও ঠিক আরও স্পষ্ট হওয়া দরকার ছিল, স্পষ্ট হয়নি। যদি 3 বছর মেয়াদে হয়ে থাকে আর 3 বছরের মধ্যে যদি আপনি এর কোনো প্রফিট লাভ আপনি গ্রহণ না করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি 3 বছর মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর যে টাকা মূলধন সহ আপনি যে প্রফিট নেবেন পুরোটা যোগ করে পরিপূর্ণ টাকার জাকাত আদায় করবেন, পরিপূর্ণ টাকার জাকাত আদায় করবেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি আছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি রংপুর পীরগঞ্জ থেকে বলছিলাম। জি। আমি বলছিলাম আমরা যে করোনা ভাইরাস এই অবস্থায় আমরা মসজিদে গিয়ে ওই জামাতে যখন দাঁড়াই 1-1.5 হাত মানে ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াই। হ্যাঁ, এই অবস্থায় আসলে নামাজ সালাত আদায় করলে সালাত হবে কিনা? হ্যাঁ, আরেকটা প্রশ্ন আছে আমার। জি। আমার হলো ওই স্ত্রীর হলো 6 দিন থাকে, অসুস্থ থাকে সচরাচর আর কি। হ্যাঁ, কোনো সময় দেখা গেল হয়তো বা এই 6 দিনে পরে তো সমস্যা হয়ে গেল, পরের দিনে যা দেখালো আবার একটু মানে সমস্যা দেখা দিচ্ছে। এই অবস্থায় হলো কোনো পাপ হবে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। করোনা প্রসঙ্গে আপনি বলছেন যে মসজিদে জামাতে যান, ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ান, এতে কি নামাজে কোনো ক্ষতি হবে? হ্যাঁ, এটা সুন্নাহ পরিপন্থী কাজ, অবশ্যই কাজটি সুন্নাহ পরিপন্থী হবে। ফাঁকা ফাঁকা দাঁড়াবে না। সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দাঁড়াতে বলেছেন সুন্নাহ হচ্ছে মানে মিশে মিশে দাঁড়ানো, কাছাকাছি দাঁড়াবে। মানে
এক্ষেত্রে ওজরের কারণে যদি ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ায় এতে সলাৎ হয়ে যাবে, কোনো সন্দেহ নেই, তবে সুন্নাহ পরিপন্থী হবে কাজটি। আর যারা মসজিদে আসবেন তারা যদি সতর্কতা অবলম্বন করে আসেন, সুস্থ সবাই আসেন, তাহলে একসাথে দাঁড়াতেও কোনো অসুবিধা নেই। মানে এটা এত মানে নিষিদ্ধ বিষয় না, কারণ যেহেতু মানে আক্রান্ত এমন ব্যক্তি যারা রয়েছেন, অসুস্থ এমন ব্যক্তি রয়েছেন, তারা মসজিদে না আসাটাই হচ্ছে এক্ষেত্রে সতর্কতার জন্য মানে মূল বিষয়। সেক্ষেত্রে যারা অসুস্থ আছেন তারা আসবেন না, বাকিরা আসলে তারা দাঁড়াবেন, সুন্নাহ অনুযায়ী সালাত জামাতে অংশগ্রহণ করবেন, এটাই হচ্ছে বিধান। কিন্তু যদি তারপরেও যদি কেউ মনে করেন যে না আমি একটু আলাদা দাঁড়াবো, এতে তার সালাত হয়ে যাবে, কিন্তু এটা ওজোরের কারণে বিশেষ পরিস্থিতির কারণে সালাত হয়ে যাবে, কিন্তু সব এর সুন্নাহ অনুসরণ করা হবে না। ওনার দ্বিতীয় যে প্রশ্নটি স্ত্রীর অসুস্থতা বিষয়ে, তার বক্তব্য থেকে যেটা বুঝতে পেরেছি, সেখানে তিনি যেটা বুঝাতে চেয়েছেন সেটা হলো তার অসুস্থতা রয়েছে। এই অসুস্থতার ক্ষেত্রে আপনি যেটা বলেছেন এটা আপনার জন্য হারাম বা নাজায়েজ হবে না। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় রয়ে গিয়েছে, সেই তথ্যগুলো অবশ্যই স্পষ্ট না করলে আমি মাসালা দিতে পারবো না। তবে যদি তার সুনির্দিষ্ট সময় নির্ধারিত থাকে, সেই নির্ধারিত সময় জানার পরে, মানে নির্ধারিত ওই সময় তিনি জানেন, আর সেই সময় যদি অতিক্রম করার পর তারপরে যদি তিনি দেখেন এ ধরনের অবস্থা, সেক্ষেত্রে তিনি এটাকে ইগনোর করবেন, এটা তখন তার হারামের মধ্যে আসবে না। এই ক্ষেত্রে তিনি সালাত আদায় করতে পারবেন, সিয়াম পালন করতে পারবেন, এবং দৈহিক সম্পর্ক সবটাই তার জন্য জায়েজ রয়েছে। তবে সালাতের ক্ষেত্রে প্রত্যেক সালাতের জন্য তাকে উযু করতে হবে নতুন করে, তবে এই মাসালাটি আর একটু বিস্তারিত মানে তথ্যভিত্তিক হলে আমরা আরও আলোচনা করতে পারতাম। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি হাসানুজ্জামান মিন্টু বলছি। জি বলুন। আমার প্রশ্ন হলো আপনার আমাদের এই যে বিশিষ্ট ইসলামিক স্কলার রাজ্জাক সাহেব, যিনি ফিস টিভিতে এক সময় বক্তব্য দিতেন, উনি বোধহয় এক সময়, আমি এটা ইউটিউবিতে পাইছি, জাকাত সম্পর্কে উনি রাজশাহীতে উনি একটা বিশাল প্রতিষ্ঠান করতেন, ওই উপলক্ষে একটা ওয়াজ মাহফিল করতেন সেখানে অনুষ্ঠান, এবং বাংলাদেশের বড় বড় ইসলামী স্কলার 10-15 জন ওখানে ছিলেন, মুফতি জেম সহ অন্যান্যরা। সেখানে উনি জাকাত সম্পর্কে একটা বড় দীর্ঘ বক্তব্য রাখছেন এবং অত্যন্ত সুন্দর, অত্যন্ত গঠনমূলক। তো এবং জাকাতটা কিভাবে দিবে টাকার, এইটাও উনি একটা ফর্মুলা দিয়েছেন। ফর্মুলা দিতে উনি কিভাবে হিসাবটা করবে ফসলের, তারপরে আপনার পশু সম্পদের। আপনার প্রশ্নটি করুন, প্রশ্নটি কি আপনার? নগদ টাকার না, উনি নগদ টাকা কিভাবে হিসাব করবে এটাও দিচ্ছে। আপনি তো বর্ণনা করছেন ভাইয়া, আপনি তো বর্ণনা করছেন। বলছেন না, আমি বলছি আমার যে প্রশ্নটা, হ্যাঁ বলেন। উনি আমার কত টাকা কোথায় আছে, আমি কথাটা একটু বলি, আপনি যেটা বলতে চাইছেন। না, আমরা এই বিষয়ে অবগত আছি ভাই। জাকাতের বর্ণনা, আপনার প্রশ্নটি করুন। মানুষের কাছে পাওনা টাকা, কিন্তু এটা বলছে টাকা দিয়ে দেন। আমি যে টাকা দেনা আছি, আমি আপনার টাকা, আরেকজন টাকা দেনা আছি, সেই দেনা টাকাটা কি আমার আসল টাকা থেকে, মূলধন থেকে, আমার এই ক্যাপিটাল থেকে বাদ যাবে না? এই কথাটা উনি বলে নাই। আমার প্রশ্নটা এইটা। আমার কাছে ধন্যবাদ আপনাকে। আসলে আপনি মূল প্রশ্নে তেমন সময় দেননি, আপনি একটি অনুষ্ঠানের বর্ণনা বেশ সময় দিয়ে ফেলেছেন, এবং শেষে আপনার প্রশ্নটি আপনি স্পষ্ট করতে পারেননি। যতটা আমরা বুঝতে পেরেছি, আপনার নেশার পরিমাণ যে অর্থ আপনার কাছে আছে, সেখানে আপনি একটি প্রশ্ন তুলেছেন, আপনার কিছু দেনাও আছে, সে দেনার টাকাটা ওই নগদ টাকা থেকে বাদ যাবে কিনা, তারপরে আপনি হিসাব করবেন কিনা জাকাতের, এরকম একটি প্রশ্ন উনি তোলার চেষ্টা করেছেন। যাক, এই ভাইয়ের প্রশ্ন উত্তর আমরা মানে ক্রস প্রশ্ন, তো আমরা উত্তর না দেওয়াটাই ভালো মনে করছি। তিনি ওনার কাছ থেকে জেনে নিলে ভালো হবে। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় নিয়তের বিশুদ্ধতা। ধন্যবাদ। একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়তের বিশুদ্ধতা। আসলে প্রত্যেকটি আমলের, প্রত্যেকটি কাজের বিশুদ্ধতা, গ্রহণযোগ্যতা এবং সওয়াব, এই তিনটি নির্ভর করে আছে নিয়তের উপর। সুতরাং কোনো ব্যক্তির যদি নিয়ত শুদ্ধ না হয়, তাহলে কিন্তু তার আমলও শুদ্ধ হবে না। আমল থেকে তিনি যে সওয়াবের আশা করবেন, সেই সওয়াবও তিনি লাভ করতে পারবেন না।
এজন্য নিয়তের বিশুদ্ধতার বিষয়টি প্রত্যেকটা ব্যক্তির আমলের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বরং এটি হচ্ছে আমলের জন্য পূর্ব শর্ত। সকল প্রকার ইবাদতের জন্য পূর্ব শর্ত হচ্ছে আপনার নিয়তটাকে আপনি পরিশুদ্ধ করে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাইয়িনার মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন ইবাদতের ক্ষেত্রে মৌলিক নির্দেশনা যেটা, সেটা হলো এই ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে নির্দেশই দেওয়া হচ্ছে শুধুমাত্র আল্লাহর আনুগত্যকে নিরঙ্কুশ আল্লাহর জন্য করার মাধ্যমে, অর্থাৎ নিয়তকে যথার্থ আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করার উদ্দেশ্যেই তাদেরকে ইবাদত করতে বলা হয়েছে। যদি এর মধ্যে এই উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্য থাকে তাহলে এই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত হিসেবেই বিবেচিত হবে না। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়তের বিশুদ্ধতার মূল যে বিষয়টি সেটা দুটি হাদিসের মধ্যে দিক নির্দেশ করেছেন। একটি হাদিস আলেমদের কাছে এত বেশি মর্যাদা পেয়েছে যে আলেমরা যখনই কোনো কিতাব সংকলন করতেন, হাদিসের কিতাব হোক বা অন্য কিতাব সংকলন হোক, তারা এই হাদিস দিয়েই শুরু করতেন। এমনকি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা সহিহ বুখারী এই হাদিস দিয়ে শুরু করেছেন, সেটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, যে প্রত্যেকটা আমল নিয়তের মাধ্যমেই এর বিশুদ্ধতা মানে যাচাই হবে, বিশুদ্ধতা গ্রহণযোগ্যতা আর আসবে। তাই নিয়ত যদি আপনার শুদ্ধ না হয়ে থাকে তাহলে আপনার এই আমলের কোনো মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হবে না, কোনো ধরনের গ্রহণযোগ্যতা আমলের হবে না। ফলে দেখি যে এই হাদিসের ওলামায়ে কেরাম গুরুত্ব বর্ণনা করতে গিয়ে বলেছেন যে এই হাদিসটা এত গুরুত্বপূর্ণ যে এটা হচ্ছে রুবউল ইসলাম, ইসলামের এক চতুর্থাংশ। মানে ইসলামের মৌলিক যে নির্দেশনাগুলো রয়েছে তার মধ্যে একটা মৌলিক নির্দেশনা হচ্ছে যে আপনি নিয়তকে যদি শুদ্ধ করতে পারেন তাহলে আপনার ইবাদত সবগুলোই যথার্থ হয়ে যাবে, ইবাদতের মৌলিক কাজ আপনি পালন করতে পারবেন। আরেকটি হাদিস, এই হাদিসটিও সুনানের কিতাবগুলোর মধ্যে রয়েছে, সহিহ সনদে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দেহের দিকে, তোমাদের সৌন্দর্যের দিকে, তোমাদের সম্পদের দিকে, এগুলোর দিকে দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন তোমাদের অন্তর এবং তোমাদের আমলের দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বান্দার আমল এবং অন্তরের দিকে দেখবেন, আমলটি আসলে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হচ্ছে কিনা। তাই আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমল করার আগেই নিজেরা এই আমলটি কেন করছি সেটাকে অবশ্যই আপনি এই আমলটাকে মানে আপনার নিয়তটাকে সেখানে ঠিক করতে হবে, যথার্থ শুদ্ধ করতে হবে। সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে আশাদ্দু মা আলাইজতুহু আন-নিয়াতু ফাইন্নাহা তাতাকাল্লাবু আলাই, যে সবচেয়ে কঠিন যে জিনিসটি আমি বেশি ট্রিট করেছি, মানে যেটার মুখোমুখি হয়েছি, যেটাকে সংশোধন করার জন্য চেষ্টা করেছি, করতে কঠিন হয়ে গিয়েছে, সেটা হচ্ছে নিয়ত। কারণ এটা বেশিরভাগ সময় দেখি যে একটু পরেই কী হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, একটু পরেই চেঞ্জ হয়ে যায়। কারণ নিয়তটা মানুষের অত্যন্ত কঠিন একটি বিষয়। এখন আপনার ইখলাস আছে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য আছে, দেখা গেল যে হঠাৎ করে বাহবা পেয়ে গিয়েছেন, তখন আপনার ইখলাস শয়তান এসে আপনার মানে কি বাহবার কারণে আপনার শয়তান আপনাকে অন্যদিকে নিয়ে গেছে। আপনি এখন অত্যন্ত মুখলিস মানুষ, দ্বীনের দাঈ, দাওয়াত ইলাল্লাহের কাজ করছেন, দেখা গেল যে দাওয়াত ইলাল্লাহের কাজ করতে গিয়ে যখন মানুষের একটা বড় ধরনের সমর্থন, আপনার একটা সমর্থক গোষ্ঠী তৈরি হয়ে গেছে, তখন আপনার মধ্যে এমন একটা ভাব তৈরি হয়েছে যে ভাবটা আপনাকে আপনার ইখলাস থেকে বের করে নিয়ে চলে গেছে। তাই নিয়তের পরিশুদ্ধি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রত্যেকটি ইবাদতের জন্য। আর আমরা যদি আমাদের ইবাদতকে নিয়ত এর পরিশুদ্ধির উপর প্রতিষ্ঠিত করতে না পারি তাহলে ইবাদতটুকু আমাদের শ্রম হবে, কিন্তু সেটা হয়তো পণ্ডশ্রম হয়ে যেতে পারে, সওয়াব থেকে আমরা বঞ্চিত হয়ে যেতে পারি। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা শুনছিলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, লাইনে আছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি আব্দুল নাসির বনানী থেকে বলছি, ঢাকা। জি ভাইয়া বলুন। আগামীকাল থেকে মসজিদে জোহর থেকে জামাত ওপেন হবে। আমার প্রশ্ন হচ্ছে যে সামাজিক দূরত্ব বজায় রেখে মসজিদে পড়া, ওই নামাজ পড়াচ্ছে বাসায় জামাত করে পড়লে ছেলে মেয়ের সাথে, বউ ছেলে মেয়ের সাথে কোনটা সুবিধা হবে? ধন্যবাদ আপনাকে। আগামীকাল থেকে উনি বলছেন যে মসজিদে জামাত শুরু হবে,
তো সেখানে তো সামাজিক দূরত্ব বজায় রেখে পড়তে হবে, এর চেয়ে থেকে বাসায় পড়া উত্তম হবে। ধন্যবাদ এই ভাইকে, তিনি কঠিন একটা প্রশ্ন করে বিপদে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করেছেন। দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কি বলেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানাল হুদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হেদায়েতের যে সুন্নাতগুলো রয়েছে সেগুলো শিক্ষা দিয়েছেন। ওয়া ইন্না মিন সুনানিল হুদা, আর হেদায়েতের যে সুন্নাতগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, শিক্ষা দিয়েছেন, সেগুলোর মধ্যে একটি হচ্ছে আন ইউসাল্লিয়ার রাজুলু ফিল মসজিদিল্লাযী উযিনা ফীহি, যে কোনো ব্যক্তি যে মসজিদের মধ্যে আজান হয়ে থাকে সেই মসজিদে গিয়েই সালাত আদায় করবে। তারপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্নাহু মিন সুন্নাতি নাবিয়্যিকুম, আর এটা হচ্ছে তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। ফাইজা তারাকতুম সুন্নাতা নাবিয়্যিকুম ফাকাদ দালালতুম, যদি তোমরা তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে পরিহার করো, বর্জন করো, ছেড়ে দাও, ফাকাদ দালালতুম, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে, বিভ্রান্ত হবে। এই হাদিসের আরেকটি রিওয়ায়াতের মধ্যে এসেছে, এই রিওয়ায়াতটাকেও একাধিক আহলুল ইলম সহিহ বলেছেন, ইন্নাকুম ইন তারাকতুম সুন্নাতা নাবিয়্যিকুম ফাকাদ কাফারতুম, তাহলে তোমরা কুফরির মধ্যে লিপ্ত হয়ে যাবে। সুতরাং মানে যদি সালাত আদায় করার মসজিদে গিয়ে স্কোপ থাকে, সেটাই হচ্ছে মূলত বিধান। সেক্ষেত্রে মানে কোনটা উত্তম হবে এটা বলারই প্রশ্ন আসে না। এটা জায়েজ হয়েছে জামাত ঘরে, যে জামাতের বিষয়টি, সেই জামাতের বৈধতার বিষয়টি শুধুমাত্র পরিস্থিতির কারণে, সতর্কতার কারণে বলা হয়েছে। কিন্তু জামাতের বিধান হচ্ছে মসজিদে জামাতে অংশগ্রহণ করা। সেক্ষেত্রে মসজিদে জামাতে অংশগ্রহণ করেই সালাত আদায় করবেন। শুধুমাত্র ফরজ সালাতের জন্য অংশগ্রহণ করতে কোনো ধরনের বাধা নেই। আর যেহেতু সতর্কতার ব্যাপারে সরকার দিক নির্দেশনা দিয়েছেন, শিথিলতার বিষয়টি রয়েছে, সেক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেই আপনি মসজিদে যাবেন। যদি আশঙ্কা থাকে যে মানে কোনো অসুস্থ ব্যক্তি মানে বা কোনো ধরনের আশঙ্কা রয়েছে, সেক্ষেত্রে আপনি না গেলেও আপনার জন্য, সতর্কতার নির্দিষ্ট কারণে না গেলেও আপনার জন্য নাজায়েজ নয়। কিন্তু যেহেতু মসজিদ ওপেন রয়েছে, মসজিদেই উত্তম হবে সালাত, এতে কোনো সন্দেহ নেই। এখন মসজিদের ব্যবস্থাপনা যেভাবে হয় সেভাবে তো উনি বাধ্য। সেখানে মসজিদ কর্তৃপক্ষ এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। সেটা হলো আসলে মসজিদের অনেক ক্ষেত্রেই আমরা একটা বিষয় লক্ষ্য করি, সেটা হলো পরিচ্ছন্নতার অভাব থাকে। মসজিদে দায়িত্বশীল যাদেরকে দেওয়া হয়ে থাকে, খাদেম থাকে, অন্যান্য থাকে, অনেককে দেখা যায় যে তারা খামখেয়ালি করেন যথেষ্ট পরিচ্ছন্নতার। সেক্ষেত্রে মসজিদ কর্তৃপক্ষের উচিত হবে, যেহেতু পরিস্থিতির কারণে সতর্কতার বিষয় রয়েছে, মসজিদের পরিচ্ছন্নতার বিষয়টি ক্লিয়ার স্পষ্ট করা এবং মানে মসজিদকে যথার্থ মানে পরিষ্কার রাখা, যাতে করে মুসল্লিগণ কোনো কারণে অসুস্থ না হয়। এখন মসজিদে তো কাতার তো কাঁধে কাঁধ মিলাবে, উনি যেটা জানতে চাচ্ছেন, এখন ব্যবস্থাপনা এরকম ফাঁক করা হয়, তো সেক্ষেত্রে তো ওনার তো করার কিছু নেই। না, সেটা ওনার দায়িত্বের মধ্যে পড়বে না, কিন্তু উনি জামাতে অংশগ্রহণ করবেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি আছি। জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি সেলিম বলছি গোরান থেকে। জি ভাইয়া বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি গোরান থেকে বলছেন, আপনার প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে নামাজের সেজদার মধ্যে যে আমরা জি সেজদায় দুই সেজদার মাঝখানে কি চক্ষু মেলা যাবে না চক্ষু বন্ধ করে থাকলে হবে? দ্বিতীয় হলো যে আমার কাছে একজন পাওনাদার কিছু টাকা তার আমার কাছে আছে ব্যাংকের মধ্যে, এখন সে আসলে আমি তাকে টাকাটা দিয়ে দিব। এখন ওই টাকাটা কি আমি ওই টাকাটার উপরে কি আমার কোনো যাকাত দিতে হবে? ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সেজদায় কি চক্ষু বন্ধ রাখা যাবে? নামাজে সিজদায় অথবা নামাজের কোন অংশে চক্ষু বন্ধ রাখা জায়েজ নেই, সুন্নাহ পরিপন্থী কাজ। বরং কেউ কেউ মাকরুহ বলেছেন, আবার একদল উলামা কেরাম হারামও বলেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ একটি রিওয়ায়াত রয়েছে, আর কয়েকজন আলেম এটাকে হারামও বলেছেন। কিন্তু মাকরুহ যে কোনো সন্দেহ নেই। সুতরাং সালাতের মধ্যে চক্ষু বন্ধ করা এটি সঙ্গত নয়। আমার দ্বিতীয় প্রশ্ন, এক পাওনাদার আছেন, ওর টাকা ওনার কাছে আছে, সে টাকা উনি ব্যাংকে রেখেছেন, এখন সেই টাকার কি যাকাত দিতে হবে? যদি পাওনাদারের জন্য নির্দিষ্ট করে রেখে দেন, তিনি আসলেই টাকা দিয়ে দেবেন, এই মুহূর্তে টাকা দিতে পারছেন না কোনো না কোনো কারণে, তাহলে এই টাকার উপর যাকাত আসবে না। কিন্তু যদি এই টাকা আপনার কাছে পুরা বছর থাকে,
আর পাওনাদারকে আপনি হয়তো দিবেন, এখন দিচ্ছেন না, পরবর্তীতে কোনো সময় দেবেন, সেক্ষেত্রে আপনার অবশ্যই জাকাত আদায় করতে হবে। আপনার জিজ্ঞাসায় আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি চাঁদপুর জেলা থেকে বলছি, মোহাম্মদ গোলাম মোস্তফা। জি ভাইয়া বলুন। আমি একটি ইন্স্যুরেন্স করছি মেঘনাতে, 11 বছর মেয়াদি। 11 বছর মেয়াদি, এটা 8 বছর গেছে গিয়া। কি ইন্স্যুরেন্স? ইন্স্যুরেন্স মেঘনা ইন্স্যুরেন্স করছি 11 বছর মেয়াদি, 8 বছর গেছে গিয়া। জি। এখন আমার কি জাকাত দিতে হইব কিনা? টাকাটা আমি আর 3 বছর পরে পাবো, প্রতি বছর বছর জমা দিই, এখন জাকাত দিতে হইব কিনা এটা জানার জন্য। টাকা তো আপনি পাননি। জি না, আমি 11 বছর পরে পাবেন, তাই না? 11 বছর পর দিব আমার টাকা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন প্রশ্ন? জি পেয়েছি। এবার 3 বছর পর আপনি যখন টাকাটা রিসিভ করবেন তখন পরিপূর্ণ টাকার জাকাত আদায় করবেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যশোর থেকে। জি বলুন। আমি যশোর থেকে ডাক্তার মুকুল বলছিলাম। জি বলুন। আমার একটা প্রশ্ন আছে। এটা এনটিভি তো? এনটিভি লাইভ? এনটিভিতে আপনি মুকুল বলছেন। ডাক্তার মুকুল, আপনি প্রশ্ন করুন। জি, আমি প্রশ্ন করছি যে এই যে করোনা ভাইরাসটা বা বিভিন্ন সংক্রামক যে রোগটা, এই রোগ কি সংক্রামক বলা যায় কিনা, মানে ছোঁয়াচে বলা যায় কিনা? এটা আপনার ডাক্তাররা বলবেন এগুলো, ছোঁয়াচে বলা যাবে কিনা। হ্যাঁ, ছোঁয়াচে বলতে কোনো নিষেধ নেই, কিন্তু ছোঁয়াচের অর্থ এই নয় যে মানে মানে ওই রোগ নিজের ক্ষমতায় কি করতে পারে, মানুষদেরকে আক্রান্ত করতে পারে। আক্রান্ত করার বিষয়টি মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পছন্দ, যাকে চান, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম রয়েছে, তিনি আক্রান্ত হবেন। কারণ আপনি ছোঁয়াচে রোগ বলতে যদি এটা বুঝেন যে মানে যে কোনো ব্যক্তি এর কাছে গেলেই সাথে সাথে আক্রান্ত হয়ে যাবে, এটা ভুল। মানে এই মানে এর মাধ্যমে রোগটা কি হতে পারে, ট্রান্সমিট হতে পারে, রোগটা একজন থেকে আরেকজনের কাছে যেতে পারে, এটি রোগের ধরন অথবা লক্ষণ থেকে বোঝা যায়। এই অর্থে ছোঁয়াচে, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বরিশাল থেকে আবুল কালাম বলছিলাম। জি বলুন। যে আমার প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে কিছু লোক সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ করে বা রোজা রাখে, এটা কতটা ইসলামী শরিয়া মোতাবেক কতটা এটা গ্রহণযোগ্য, সেটা আমি জানতে চাই। ধন্যবাদ আপনাকে। সম্প্রতি প্রবণতা কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আমাদের অনেক মুসলিম ভাই বোন সৌদি আরবের সাথে মিল রেখে তারা রোজা রাখেন, তারা ঈদ করেন, এটা কতটুকু সঙ্গত? আসলে এই কাজটি সৌদি আরবের সাথে মিল রেখে যারা করে থাকেন, মানে তারা কি মনে করেন যে সৌদি আরবেই আমাদের মানে ইসলামের বিধানের অনুসরণ করতে হবে? তাহলে কিন্তু অন্য ক্ষেত্রে তারা দেখা যায় সৌদি আরবের কোনো অনুসরণ করেন না। মানে তাওহীদের ক্ষেত্রে সৌদি আরবের অনুসরণ করেন না, আকীদার ক্ষেত্রে সৌদি আরবের অনুসরণ করেন না, অন্যান্য আমলের ক্ষেত্রে সৌদি আরব অনুসরণ করেন না, শুধুমাত্র চাঁদ দেখা আর ঈদ করার ক্ষেত্রে সৌদি আরব অনুসরণ করেন। তাহলে বোঝা গেল যে তাদের এখানে কিছু বিভ্রান্তি আছে, মানে এখানে কোনো গোমর আছে। সে গোমর তারাই ভালো জানেন সবচেয়ে, আমি এটা আলোচনা করতে চাই না। তবে কিসের ভিত্তিতে, এর ভিত্তি কি? ইসলামের বিধানগুলো সৌদি আরব ভিত্তিক নয়। সৌদি আরবে কোনো সন্দেহ নেই, হারামাইন আর শরীফাইন রয়েছে, মানে মক্কা এবং মদিনা রয়েছে, ইতিহাস রয়েছে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে মানে মদিনা থেকে দাওয়াতের কাজ, মক্কা এবং মদিনা থেকে দাওয়াতের কাজ শুরু হয়েছে। মক্কা মদিনা হজের সাথে সম্পৃক্ততা রয়েছে, কোনো সন্দেহ নেই, সেগুলো গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু মানে বিধানের ক্ষেত্রে বিধানকে মানে সৌদি আরব ভিত্তিক করা হয় নাই, বিধানকে সামগ্রিক করা হয়েছে, ওয়ার্ল্ড ওয়াইড করা হয়েছে। কোরআন এবং হাদিস ভিত্তিক হবে বিধান, সেখানে কোরআন এবং হাদিস ভিত্তিক এবং ওয়ার্ল্ড ওয়াইড করা হয়েছে, বিশ্বব্যাপী করা হয়েছে। সুতরাং এটাকে যদি শুধু সৌদি ভিত্তিক করে দেওয়া হয় তাহলে অনেক ক্ষেত্রে আমরা সৌদি আরব অনুসরণ করতে পারবো না। যেমন এই ভাইরাই, খোদ এই ভাই যারা মানে এটা করতেছেন, তারা তো মানে সৌদি আরবের সাথে তারা নামাজ তো পড়তে পারতেছেন না, দিনে 5 বার তো হয় না, না 3 ঘন্টা ডিফারেন্স। তারা তো ইফতারও করতে পারতেছেন না সৌদি আরবে, যখন ইফতার করে তখন, আবার সেহরি সৌদি আরব যখন করে তখন তারা সেহরিও করতে পারতেছেন না। সুতরাং কিসের ভিত্তিতে তারা মানে সৌদি আরবের সাথে চাঁদ দেখাকে নিয়ে কি করলেন, মিলালেন? তাহলে বোঝা গেল যে তাদের এখানে প্রবৃত্তির অনুসরণ রয়েছে। এই কাজটি আসলে যৌক্তিক নয়, অযৌক্তিক, বরং এখানে শয়তানের ওয়াসওয়াসা রয়েছে
এই ওয়াসওয়াসা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। প্রত্যেকটা বিধান ইসলামী শরীয়তের এমনভাবে দেওয়া রয়েছে যাতে করে এই বিধান সার্বজনীন হয়, এটা কোনো কনজারভেটিভ মানে পর্যায়ে নিয়ে যাওয়া না হয়। সুনির্দিষ্ট ভূখণ্ডের সাথে এটাকে মিলিয়ে দিলে চলবে না, ভূখণ্ডের সাথে কোনো বিধান ইসলামের মিলিয়ে দেওয়া হয়নি। পরে ইসলাম এর বিধানগুলোকে সৌরজগতের সাথে, সূর্যের সাথে, চাঁদের সাথে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। কেন চাঁদ, সৌদি আরবের লোকেরা চাঁদ দেখলেই আমরা চাঁদ দেখতে হবে, এটা দুনিয়ার কেউ বলেনি। আমরা দেখি না তো, না আমরা দেখি না তো, ঠিক না? সূর্য আমাদের এখানে ওখানে একভাবে উদয়াস্ত হয় না তো, সময় তো এক আছে তো ভৌগোলিক কারণে, সময় তো এক নয়। যেহেতু আমরা এক সময় দেখতেই পারতেছি না, সুতরাং এক সময় কেন আমরা মানে নিজেদের উপর এটাকে বাধ্যতামূলক করে নিব? আর যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন অবশ্যই আমরা বাধ্যতামূলক করে নিতাম। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, এই বাধ্যতামূলক করে নেওয়াটা আসলে নিজেদের মানে উপর না জেনে একটা নির্বুদ্ধিতার পরিচয় প্রদান করা, এটা একেবারেই অযৌক্তিক একটি বিষয়। তাহলে বাংলাদেশের মানুষ বাংলাদেশের ভূগোলে যখন চাঁদ উঠবে তখন রোজা রাখবে, আবার যখন শাওয়ালে চাঁদ উঠবে তখন ঈদ করবে। জি। আর এখানে তো আরেকটি বিষয় আছে, রাষ্ট্রীয় শৃঙ্খলার ব্যবস্থাপনা। আমাদের চাঁদ দেখা কমিটি আছে, সবাই যেদিন রোজা রাখবে সেদিন আমরা সবাই রোজা রাখবো, সবাই যেদিন ঈদ করবো আমরা সেদিন ঈদ করবো। অবশ্যই এরা মানে রোজা রাখার বিষয়টি এবং ইফতার বা ঈদের বিষয়টি এটা সরকারের সিদ্ধান্তের সাথে জড়িত মাসআলা। ব্যক্তিগতভাবে আমি ঘোষণা করে দিলাম যে আমরা মানে ঈদ পালন করব, এটা এই বক্তব্যটুকু একেবারেই সঠিক নয়। আমরা জানলাম। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ঢাকা বসুন্ধরা থেকে ইমরান বলছিলাম। জি বলুন। জি, আমি জানতে চাচ্ছিলাম যে তারাবির নামাজ যদি আমি বাসায় পড়ি, একা পড়ি, তাহলে সেটা ইকামত দেওয়ার দরকার আছে কিনা? আর এর সাথে আরেকটি প্রশ্ন হলো যে তারাবির নামাজের দোয়া এবং মোনাজাত, এটা অনেকেই বলে যে এটা প্রয়োজন নেই, আসলে এটা হাদিসের আলোকে বা কোরআনের আলোকে এটা প্রয়োজন আছে কিনা, এই বিষয়টা জানতে চাই। ধন্যবাদ আপনাকে। তারাবি যখন বাসায় পড়বেন তখন কি উনি ইকামত দিবেন? ধন্যবাদ এই ভাইকে। তারাবি সালাত হচ্ছে রাতের নামাজ, এখানে আজান এবং ইকামত কোনোটাই নেই। এটা তো মানে আমার মনে হচ্ছে আজকে নতুন এই মাসালা শুনতে পেলাম। একামতের প্রশ্নই আসে না। তারাবি সালাত রাতের নামাজ এর কোনো একামত আজান কিছুই নেই, কারণ এটা তো মানুষদেরকে আহ্বান করা হচ্ছে না। শুধুমাত্র ফরজ সালাতের জন্য আজান এবং একামতের বিধান রয়েছে, ফরজ সালাতের জন্য আজান এবং একামতের বিধান রয়েছে। আমাদেরকে বিষয়গুলো খুব ভালো করে জেনে নেওয়ার জন্য চেষ্টা করতে হবে। তারপরে দ্বিতীয় যে মুনাজাতের কথা বলেছেন, তারাবি নামাজের মধ্যে দোয়া এবং মুনাজাতের কোনো সুনির্দিষ্ট কোনো টেক্সট, বক্তব্য বা দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। তো আমরা আজকে সময়ের কারণে আর প্রশ্ন নিতে পারছি না প্রিয় দর্শক, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা তারাবি নিয়ে প্রায় বিভিন্ন প্রশ্ন পেয়ে থাকি। তো মনে হয় যে আমাদের ইসলাম ধর্মের চর্চা বিভিন্ন সময় বোধহয় মৌসুমে এসে যায়। তো তারাবি সম্পর্কে আপনারা প্রশ্ন করছেন, এটা ভালো বিষয়, জানার চেষ্টা করছেন। তো এই বিষয়ে যদি আমরা রমজানের আগে জানার চেষ্টা করি তাহলে বোধহয় আমাদের অনেক প্রশ্ন কমে যাবে, আমাদের রমজান শুদ্ধ হবে, সঠিক হবে, তারাবিও আরও সুন্দর হবে। প্রিয় দর্শক, দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।